আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন। জানাচ্ছি স্বাগত আরেকবার, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমরা যাব আমাদের আলোচক মহোদয়ের কাছে। মহোদয়, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে অটোফেজি নিয়ে কথা বলছিলেন এবং আত্মপক্ষ যে বিষয়টা বক্ষণ। বলছিলেন, ঠিক সেই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা আমরা। জি, আলহামদুলিল্লাহ। আমরা দেখি যুগে, যুগে যারা দার্শনিক, বিজ্ঞানী, ডক্টর আপনি দেখেন গ্রিক যে সভ্যতা এবং গ্রিক যে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস তিনিও কিন্তু বলেছেন যে আমাদের দেহে একজন ডাক্তার বসবাস করে। তোমরা এই ডাক্তারকে কাজ করতে দাও। আর সেই ডক্টর হচ্ছে উপবাস। আপনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যিনি সে উম ইউরোপের একজন মন্ত্রী ছিলেন এবং শিক্ষাবিদ দার্শনিক ছিলেন। তিনি বলেছেন আমাদের দেহে একজন ভালো বন্ধু বসবাস করে। আমরা সেই বন্ধুকে যদি কাজ করতে দেই, আমরা সুখী থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আর সেই বন্ধু হচ্ছে উপবাস। তাহলে আমরা যদি নিয়মিত যে উপবাস যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সপ্তাহে ২ দিন, মাসে ৩ দিন। এরপরে এই যে শাবান মাসে রাসূল ২৭ তারিখ পর্যন্ত একটানা সিয়াম পালন করতেন। আর রমজান মাসে পুরো সিয়াম পালন করতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে শাবান মাসে যেভাবে রোজা রাখতেন, অন্য কোনো মাসে এভাবে অন্য রোজা কোনো রাখতেন মাসে অত সিয়াম পালন করতেন না। তাহলে এই সিয়াম পালন যুগে, যুগে সকলের উপরে যেমন ছিল এবং সকল ধর্মের লোকেরা হিন্দু ধর্মে যারা বিবাহের আগে তারাও উপবাস যাপন করে, ফাস্টিং পালন করে খ্রিস্টানরা, এরপরে বৌদ্ধরা যে তারা তাদের ধর্মযাজক রয়েছে, তারাও উপবাসের মাধ্যমে তারা কালচক্রযান, মহাযান, বজ্রযান, কঠিনযান এই ধরনের তারা সাধনা করে। আমরা দেখি দাবি আদায়ের জন্য রাজনৈতিক পলিটিক্যাল লিডার যারা আছে তারাও কিন্তু অনুসরণ করে। মূল হচ্ছে আমি আমার খাদ্য যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার দেহের যে এক্সট্রা যে প্রোটিনগুলো আছে এগুলো হজম হয়। আমার দেহের যে এক্সট্রা যে মৃত যে সেলগুলো আছে সেগুলো কিন্তু আ সুস্থ সেলগুলো তাদেরকে খেয়ে ফেলে। সুতরাং আমাদের সুস্থতার জন্য, শুধু আল্লাহ তাআলার জন্য না, আমাদের নিজেদের সুস্থতার জন্যই আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন। দুনিয়ায় আমরা যারা আল্লাহ তাআলার বান্দা রয়েছি আমরা যেন সুস্থ, স্বাভাবিক, সুন্দর, উন্নত জীবনযাপন করতে পারি। সেইজন্য এই রোজার অথবা সিয়ামের দৈহিক উপকারিতাটা খুবই প্রয়োজন এবং এটা বিজ্ঞানসম্মত। সকল জি, বিজ্ঞানী ও ধন্যবাদ। এরপরে দার্শনিকরা শুনবো বলেন। আমাদের যে সামাজিকতা, সিয়াম এবং আমাদের সামাজিকতার কি দায়বদ্ধতা রয়েছে, আমরা কি করতে পারি, কি দায়িত্ববোধ রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে একসাথে আমরা ধনী গরিব সকলের উপরে কিন্তু সিয়াম ফরজ। তাহলে আমরা যে একসাথে ইফতার করা, যখন আমরা ইফতার করাবো, একদিন এই ১৪-১৫ ঘন্টা যখন উপবাস থাকি, আমার পাশে যে আমার আত্মীয়স্বজন রয়েছে, আপনজন যারা রয়েছে, তারা যে দুঃখ কষ্টে থাকে, তাদের এই বেদনাটা কিন্তু আমাদের অনুভূত হয়। এবং যারা ক্ষুধার্ত থাকে, তাদের প্রতি আমাদের একটা sympathy, আমাদের কষ্ট মনের ভিতরে আসে, একটা sympathy সৃষ্টি হয়। তো এই সিয়াম পালনের মাধ্যমে আমি অন্তত তাদের মতো হয়ে গেলাম এবং আল্লাহ তাআলা যেমনিভাবে আহার, খাদ্যদ্রব্য সবকিছু থেকে পবিত্র, পবিত্র। আমরাও অন্তত সাময়িক সময়ের জন্য সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে আমরা নিজেদেরকে রঙিন করলাম। এখন আল্লাহ তাআলার সুবহানাল্লাহ। প্রতিনিধি হচ্ছে সমাজের অভাব অনটনে যারা রয়েছে। ওয়া আমরুহুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন, সমাজে যারা অবহেলিত আছে, অধিকার যারা বঞ্চিত, অসহায় যারা তারা আমার প্রতিনিধি। সুতরাং আমার যে অংশটা, এই অংশটা তোমরা তাদেরকে দাও। তাহলে আমরা সুবহানাল্লাহ। সামাজিকভাবে তাদের কাছে যেতে পারি। এখানে একটা হিন্দু সমতা বৌদ্ধ হয়ে গেল, যে একেবারে বৈষম্যহীন একটা হিন্দু, সমাজ হয়ে বৌদ্ধ, গেল। মুসলিম সকলকেই আমরা ইফতার দিতে পারি। সকলকেই আর্থিক সহযোগিতা করতে পারি। আপনি জানেন যে একজনকে যদি আপনি রোজাতে সহযোগিতা করেন, খাবার দেন তাহলে আপনি সিয়াম পালন করলে যেই সওয়াব হবে, সেম সওয়াব কিন্তু আরেকজনকে ইফতার করার কারণে একই সওয়াব হবে। এতে আপনার অংশ কমবে না। মাঝখান দিয়ে একটা কথা বলছিলেন যে রোজাদার ছাড়াও, মুসলিম ছাড়াও এই মুহূর্তে যেমন এমন লোক রয়েছে অসহায়, যে অন্য ধর্ম বিধর্মী রয়েছে। জি। বিধর্মী বলবো না, সে তো অন্য অন্য ধর্মের ধর্মের অনুসারী ধর্ম বলব। অনুসারী, হ্যাঁ। আহ, তাকে তাকে তো খাবার দেয়া যাবে কিনা? যাবে কিনা। তাকে অবশ্যই। ইসলাম হচ্ছে একটা সহিষ্ণু এবং ইসলাম হচ্ছে একটা শান্তি। সমতার একটা। এখানে সমতা কোরআনটা সকলের জন্য। আমাদের মনে রাখতে হবে কোরআন হচ্ছে লিন্নাস, সকলের জন্য। আর রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ তাআলা হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন।
তাহলে আল্লাহ তাআলা যেমন সকলের জন্য, কোরআন যেমন সকলের জন্য, ইসলামের ইসলামও প্রত্যেকটি কাজ সকলের কিন্তু জন্য। সকলের জন্য। আমি আমার ইফতারিতে তাকে আমি অংশগ্রহণ করাতে পারি, এবং ঈদের সময় আমি যেমনভাবে নতুন জামা কাপড় পরবো, আমার মুসলমান আত্মীয় স্বজনকে দেবো, আমার প্রতিবেশী যে আছে অমুসলিম তাকেও আমি দেব, গিফট দিতে তাকেও আমি পারবো। গিফট দিব, তাকেও আমি দান করব, এবং আমার খাবারে আমি তাকে অংশগ্রহণ করাবো। আমি সিয়াম পালন করব, কিন্তু সে সিয়াম নেই, কিন্তু আমার খাবার দাবারে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই। ইসলাম এটা উৎসাহ দেয়, এবং ইসলাম ওইটাই পছন্দ করে, এবং আমার এটা ইসলাম চায় সহমর্মিতা। যে সহমর্মিতা এবং সম্প্রীতি, সাম্য, এগুলো ইসলাম সমর্থন করে। আর এখানে সওয়াব কিন্তু এই ব্যক্তির আরো বেশি হয়ে যাবে সামাজিক শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করার জন্য, আমরা সেগুলো পালন করতে পারি। তাহলে ইসলাম হচ্ছে একটা সামাজিক ধর্ম, আর ইসলাম হচ্ছে একটা দৈহিক নিয়ন্ত্রণ করার জন্য একটা মোস্ট চালিকা ইম্পর্টেন্ট শক্তি। এবং একটা সায়েন্টিফিক রিলিজিয়ন বলতে পারেন আপনি ইসলামকে। যে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে রমজানুল মোবারকে আমরা অনেকে রোজা ভাঙতে হয়। কিছু, কিছু সময় যেমন রোজা রাখা ফরজ, সেখানে রোজা ভাঙাটাও কর্তব্য হয়ে যায়। এমন কিছু বিষয় আছে। আর কিছু বিষয় রয়েছে যেমন আমরা মুসাফির, মুসাফিরদের জন্য। আবার অনেকে অসুস্থ। মানে মোট কথা হচ্ছে রোজা জি, ভেঙে ফেললে এর তার কাফফারা বা কাফফারা বা ফিদিয়াটা কি ফিদিয়া মানে হবে? এর হুকুমটা কি এবং কিভাবে করতে হবে? যে এখানে কয়েকটি বিষয় আছে। দেখুন, সিয়াম কিন্তু একবারে ফরজ হয় নাই। হিজরতের ২য় বৎসর ১ম সিয়াম পালন করেছেন সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বৎসর কেউ ফিদিয়া দিয়েছেন, কেউ ভেঙেছেন। বদর যুদ্ধে কেউ সিয়াম পালন করেছেন, আবার কেউ সিয়াম পালন করেন নাই, তিনি অন্য কাউকে খাবার-দাবার দিয়েছেন, ওটাকে ফিদিয়া বলা হয়। কিন্তু পরবর্তী বৎসর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমু, যে ব্যক্তি সিয়ামের মাস পাবে তাকে সিয়াম তার জন্য পালন রোজা করতে হবে। রাখে, এখন আর সিয়াম ফিদিয়া রাখে। বা বিনিময় দিলে হবে হবে না। না। এখন কোনো ব্যক্তি যদি বয়োবৃদ্ধ, অসুস্থ, তাহলে তিনি সিয়াম পালন করতে পারবেন না। মান কানা মারিদান আও মান কানা আলা মারিদান সাফারিন আও আলা সাফারিন ফাইদ্দাতুম ফাইদাতুম মিন মিন আইয়ামিন আইয়ামিন উখার। উখার। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি মুসাফির হয়ে যায়, তাইলে এই ব্যক্তি যখন মুকিম হবে তখন সে সিয়াম পালন করবে। আবার কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা বয়োবৃদ্ধ হয়ে যায়, সে পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা কম, তাহলে তাকে ফিদিয়া দিবে। ফিদিয়া মানে একজন, সে যেই তার স্টাইল, লাইফস্টাইল যেমন, সে একদিন সিয়াম পালন করলে যেই পরিমাণ সে খরচ করবে, এই পরিমাণ টাকা বা খাবার-দাবার অথবা টাকা-পয়সা, এইভাবে একজন গরিব, অসহায় মানুষকে সে দান করবে। এটাকেই বলা হয় ফিদিয়া। এতে ওই ব্যক্তির সিয়াম পালনও হবে। অপরদিকে আমি যে পালন করতে পারি নাই বৃদ্ধতার কারণে অথবা আমার শারীরিক অসুস্থতার কারণে, তাহলে আমার এটা ফিদিয়া হিসেবে, কাফারা হিসেবে পালন হবে। জি, তবে সুস্থ মানুষ, যেমন আপনি সুস্থ, আমি সুস্থ, আমি যদি ফিদিয়া দিই তাহলে হবে না। এটা হবে না। এবং একটা সিয়াম যদি আমি ভাঙ্গি ইচ্ছা করে, তাহলে ওলামায়ে কেরামের মতে তাহলে তাকে পূর্ণ যে ৬০ দিন সিয়াম পালন করতে একটানা। হবে একটানা। এর মাঝে যদি আবার একটা ভাঙ্গে, তাহলে আবার ১ম থেকে তাকে এইভাবে ৬০ দিন পালন করতে হবে। সুতরাং ফিদিয়া মানে হচ্ছে বিনিময়। এটা সকলের জন্য না, সুস্থ সবল মানুষের জন্য নয়। এটা হচ্ছে যারা বয়োবৃদ্ধ, যারা অসুস্থ, সে আর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না তার জন্য। আর যার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে সে ফিদিয়া দিবে না, সে কাজা সে আদায় পরে করবে, অপেক্ষা করবে, সে অপেক্ষা যখন করবে, সুস্থ হবে তখন সে পালন করবে। পালন হ্যাঁ, করবে। এই ক্ষেত্রে সে যদি মারা যায়, সে আর সুস্থ হলো না। সে ভাবছে সুস্থ হবে কিন্তু সুস্থ হলো না, মারা গেল। তাহলে তার পরিবারের উপরে কিন্তু এটা ফরজ। তার ইন্তেকালের পর হয় পরিবারের কেউ সিয়াম পালন করবে অথবা তার ফিদিয়া, ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া দিবে। তো স্যার আপনি আরেকটি কথা বলছিলেন, একটি কথা বলেছিলেন যে যেমন আমি যতটুকু আমার তৌফিক আল্লাহ দিয়েছেন, এবিলিটি আমার যা আছে এবিলিটি আমি অন্য অর্থনৈতিক। ওই যে ফিদিয়ার ক্ষেত্রে হোক, কাফারার মানে কাফারা হোক, ফিদিয়া হোক, বিশেষ করে ফিদিয়ার ক্ষেত্রে যে খাবারটা দেব অথবা ওই পরিমাণ অর্থ আমি তাকে দেব, আমরা অনেকেই মাদ্রাসা খুঁজি। এখন মাদ্রাসা থেকে দিতে হবে নাকি আবার আবার অনেকে মনে করতেছেন গরিব যে আত্মীয়-স্বজন যারা আছে হ্যাঁ, তাদেরকে দেবে। আত্মীয়স্বজনকে এটাই দিবেন। তো। এখন হকটা বেশি কে এবং কাকে দেওয়া উচিত? ইসলামের প্রত্যেকটা বিধানই হচ্ছে যে তোমার ঘরের কাছে কার ঘর সেটা। আকরাবুল ফাল আকরাব। ফাল আকরাবু, হ্যাঁ। এখন দেখুন যে একজনের লাইফস্টাইল তো এক না, আগে আমি বলেছি। একজন ক্ষেত মজুর, দিন মজুর, সে সপ্তাহ যেই পরিমাণ আর্ন করে ওই পরিমাণ সে সেটা ব্যয় করে। আবার আমি আপনি অথবা আরো উপরের ক্লাসে যারা আছেন, তারা তাদের লাইফস্টাইল, খাবার-দাবার অনেক বেশি ব্যয় করে। তাহলে সে ওই পরিমাণ টাকা পয়সাই দিতে হবে। কাকে দিবে?
এখন তার বাড়ির আশেপাশে যারা আছে, আপনজন যারা রয়েছে, তাদেরকেই আগে দিবে। যদি একান্ত পাওয়া না যায়, তাহলে এটা আবার হিসাব করতে হবে যে আমি একদিনে, এক সপ্তাহে আমি কত টাকা ব্যয় করতে পারি আমার ইফতার, আমার মানে রাতের খাবার অথবা আমার সন্ধ্যার খাবার। তো এই টাকা পয়সার খাবার কিনে দিবে অথবা টাকা দিয়ে দিবে। এটার নাম হচ্ছে ফিদিয়া। জি, চমৎকার আলোচনা করছিলেন। আমরা আপনাকে অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এর আলোকে আমল করার তৌফিক দেন এবং রমজানুল মুবারকের বরকত, রহমত, মাগফিরাত আমাদের সকলকে নসিব করেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুক, আমিন। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। তো আজকের মতো এখানে শেষ করব। শেষ করার পূর্বে আমন্ত্রণ রইল আগামী পর্ব ঠিক একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।